আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ ইমরান হোসেন। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল কর অঞ্চল ১৮ ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ২ মে ২০২৪। তো আজকে আপনাদের মাঝে এটার বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পারতেছেন যে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর ১ শাখার স্মারক নাম্বার এত তারিখ ৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল ১৮ ঢাকা এর অধীনে গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবিত্ত জেলাসমূহের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা মোট ১ থেকে ৬ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরিতে কতগুলো লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা, কিভাবে আবেদন করবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং পাশাপাশি এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর ২ নাম্বার হচ্ছে প্রধান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১৮ টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৩ নাম্বার হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা বা এখানে পদ সংখ্যা ধরা আছে ১৮ টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৪ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে মোট ২১ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপর এখানে দেখেন ষাটলিপি লিখনে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ হচ্ছে বাংলা এবং সর্বনিম্ন ২৫ শব্দ হচ্ছে ইংরেজিতে। এরপরে দেখেন ৫ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে তো এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে মোট আপনারা ২৩ টি পদে আবেদন করতে পারবেন। বেতনের স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে। এরপরে ৬ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে মোট ২২ টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে একজন প্রার্থী ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হইলে এখানে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন, শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনার ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখন দেখাবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এখানে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে ৯ মে ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৩ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। এবং এই আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০ × ৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০ × ৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং অনলাইনে আবেদনের পর আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো দেখান এখানে দেখতে পারতেছেন যে কত টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে দেখেন ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরি যেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে। এবং ৬ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে এটার জন্য আপনাকে ৳১১২ ফি দিতে হবে। তো এটা কিন্তু অফেরতযোগ্য। এটা সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে জমা দিতে হবে। তো ৭২ ঘন্টার ভেতরে যদি আপনি জমা না দেন তাইলে কিন্তু আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। তো আপনি পরীক্ষার ফি দেওয়ার পরে কি করবেন? দেখেন এখানে মেসেজ দেওয়ার একটা অপশন আছে।
আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছি যে আপনার মোবাইল ফোন দিয়ে এইভাবে তাদেরকে এসএমএস করবেন। এখানে আরেকটা এসএমএস অপশন আছে। এইভাবে এসএমএস করবেন। তো এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। তো এখানে আপনি সরি এখানে লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। করার পরে ওখানে দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। তো এটা আপনার কিন্তু লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন এটা আপনার মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো বন্ধুরা আজকের আ এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো আপনারা সবকিছু দেখে শুনে ঠান্ডা মাথায় সবকিছু করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে কোন জেলা থেকে আবেদন করবেন সেটা দেখেন যে ঢাকা বিভাগের সকল জেলা। তবে এই ৬ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে অফিস সহায়ক এখানে আপনারা ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওকে? তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন এবং ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আপনি দেখার পাশাপাশি যাতে আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে। এবং এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.